ভেবে মধু খাচ্ছে, ধরে ফেলাচ্ছি দেখেন। বললা ভিতরে ধরছি দেখছেন। আগে ছোটবেলায় মেলা ধরতাম, এই যে এটাতে ঢুকছে, তো আমি ধরবো না, আগে দেখাচ্ছি। মধু আহরণ করছে, তো এখন ঢুকতেছে হলো এইটাতে। এই যে দেখেন কি সুন্দর করে ওরা মধু খাইতেছে বা মধু আহরণ করতেছে প্রতিটা ফুলে ফুলে থেকে। তো দড়ি হালাবো নাহি, একটা খপ্পত করে আবার ধরি, বুঝছেন, একটা খপ্পত করে আবার ধরি। হ্যাঁ, কোণে চলে গেছে, ফাঁকে চলে গেছে। ওই যে মেলা দূর গেছে রে, ওর দূর কি যাওয়া সম্ভব তীর খেতে? দেখি ওই দিক যাই, ওইখানে যায় দড়ি হালাবো খপ্পত করে। কোন দলে তাই ঢুকলো ভুলে গেলাম। বারাইক এই কোনে গেল বাইরা? কই রে, মধু কি বেশি পাচ্ছে নাকি? এই যেই পয়সা এসছে, আসে ঢোকো। এই যে এখানে দড়ি ফেলা দিই, দড়ি ফেলা দিই। এই যে আবার দড়ি ফেলাছি দেখেন, ওই যে ভিতরে হ্যাঁ নড়াচড়া করতেছে দেখছেন, ওই যে দেখেন, দেখা যায়। তো এভাবে কিন্তু ছোটবেলায় প্রচুর রকমের শয়তানি করতাম। তো আজকে মেলা দিন পর তিলক্ষেত দেখে বিষয়গুলো মনে পড়ে গেল, তো ছুটা দিলাম, ছুটা দিছি। হয়েছে দেখেন, আবার করবেন না যে বড় হয়ে গেছে তাও অন্যায় করতেছি, তো ছুটো দিছি কিন্তু। তো এই যে বোলাটাও ভিতরে ধরছিলাম, ওই যে আবারও কিন্তু মধু হারানোর লেগে ভিতরে ঢুকছে। তো এই যে দেখেন বাড়া গেছে মৌমাছি, কিন্তু আমার লেগে প্রচুর পরিমাণের মধু আহরণ করে দেয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর এগুলো সবচেয়ে হলো খাঁটি মধু। তিল ক্ষেত দেখছেন, অনেক সুন্দর। ক্ষেতটা বিশাল। নাই 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 তোমার মাঝে, তুই একটি বাধা পারিস না এতক্ষণ। কিছু এই যারা পাগলা এর তুললি তো উঠবি না, তাই না? তুললি কি উঠবি নি তাতে? এনে তুলে দিলি কি ওখানে তার উঠবি? আচ্ছা থাক গিয়া, আন আপাতত মানুষজন ধরবি হারবি না। খোপে হাতে বাধা দিলে অবশ্য পারফেক্ট। না, একজন আরেকজনের সহযোগিতা নিবেই। একটা ভীমরুল ধরে দেখাবো না আপনাদের, ওইটা যদি একটা কামড় দেয় একবারে জ্বর আসা আলাদা দিবনি। ভীমরুল ও মা গো, করিস না। এই যেখানে একটা ঢুকছে কি জানি।